কেমন আছেন আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান ইয়াশফা'u শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা'u শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিব মুকিতা। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা প্রাথমিক বিদ্যালয় ময়দানে 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক। বলেন তো, বাংলাদেশ জামায়াতে ইসলামী নামটা শুনলে বললে এখন মনটা ভরে যায় না? এটা তো 15 বছরও ভরেছে তো নাকি? 15 বছর তো বলতেই যায়নি। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা ওয়ার্ড পর্যন্ত আজকে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছিয়ে গেছে, এটা তার প্রমাণ। এটা মিডিয়ায় যাচ্ছে, সারা দেশে এখন চলছে। মানুষ যে কয়জনই হোক একটু আওয়াজ দেবে, অন্তত বাচ্চারা যেন বোঝে যে না, এখানে মাল আছে। বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু রাজধানী না, শুধু বিভাগীয় শহরে না, শুধু জেলা শহর, উপজেলা শহর, থানা শহর, ইউনিয়ন না, এখন ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি আছে না? অথচ বাংলাদেশে এমনও দল আছে আমরা জানি, শুধু এই দেশের সভাপতি সে আর তার ছেলে সেক্রেটারি, অথচ তারা এই রাম আর বামগুলো আজকে লাফাচ্ছেন জামায়াত ইসলামীর সেই অতীতের মিথ্যা কল্প কাহিনী মানুষকে শুনিয়ে। আপনারা জানেন, ভাষাবিদ এবং ইতিহাসবিদ অনেক বদরউদ্দিন অমর, অনেক নাম করা মানুষ মারা গেছে গত কয়েকদিন আগে। অনেক কয়েকটা উক্তি করেছিলেন, আমি কালকে উক্তিগুলো পড়ছিলাম। তার মধ্যে একটা যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাসগুলো এই দেশে যত বই লেখা আছে এর 100 ভাগের 92 ভাগই মিথ্যা কথা। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থীদের কালার করার জন্য যারা উঠে পড়ে লিখেছেন এই 54 বছর আগের ইতিহাসকে আবার সামনে নিয়ে আসার জন্য, এগুলো যে মিথ্যা। কি বলা হয় যে 30 লাখ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এটা পুরা ডাহা মিথ্যা। কর্নেল অলি আহমেদ বলেন যে ওই সময় মানুষ ছিল 7 লাখ, 30 লাখ মরে গেল কি করে? এই জন্য এই যে একটা গল্প শুনতাম ছোটবেলায় দাদার কাছে, যে লাখে লাখে মানুষ মরে, গণনা করে দেখি এখনো 1000 হয়নি। মানুষ লাখ লাখ মরছে, গণনা করে কয়জন? 1000ও হয়নি। এই মুক্তিযুদ্ধের এই কল্প কাহিনী যারা বানিয়েছেন 71 সালের, এগুলো সব ধান্দাবাজ। তার প্রমাণ এই যে রাজাকারের তালিকা, যারা আজ আমাদেরকে আগস্টের 5 তারিখের পর থেকে আরো বেশি করে রাজাকার বলেন। আপনাদের দলে রাজাকার 1040 জন, আর আমাদের মাত্র 37 জন। তারপরে 11 জন মরে গেছে, আর বাকি অনেকেই বিছানাগত, আর কয়েকজন আছে তারা এখন রাজনীতিতে এদেশে নেই, যাদেরকে আপনারা দোষ চাপিয়েছেন। যদিও তারা এই দোষ করেছে আমরা কেউ বিশ্বাস করি, সব বানানো মিথ্যা কল্প কাহিনী, 92 ভাগই মিথ্যা। তাহলে আর সত্য থাকে কি? সেই হিসাবে আমরা, যেহেতু মিডিয়ার জগৎ এখন সবাই শুনতেছে, আমার সামনে এখন যশোরের এই সদর থানার এই ফতেপুর বা দাইতলা ইউনিয়নের এই এলাকার এই কয়েকশো মানুষ না, এখন আমার সামনে 18 কোটি মানুষ বসে আছে। সুতরাং সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই পুরনো কথা যদি এখন সামনে কেউ নিয়ে আসে, আমার মনে হয় ওরে ওই জায়গায় কিছু দেওয়া দরকার। আপনি বলবেন কেন? শাসক যদি এসে সইকে বলে যে তোমার পেছনে ফুটো আছে, এই সহ্য করা যায়? শুয়ের পেছনে ফোঁটা কয়টা? আপনাদের চরিত্র আছে, নিজেরা নিজেদের ফতোয়ায় কিন্তু মরবে। যে ফতোয়া বানিয়েছে, ট্রাইব্যুনাল বানিয়ে হাসিনা এতদিন আলেমদেরকে হত্যা করেছে, সেই ট্রাইব্যুনালে এখন তার ফাঁসি হবে। যত মানুষ এই 24-এ জীবন দিল, একজন মানুষ মেরে ফেললে তাকে মেরে ফেলা যায়, আর সে মানুষ মারার জন্য দায়ী কতজন? 24 সালে যদি সরকারি জরিপে 3732 জন,
আর বাকি এমনিতে আরো বেশি। আমরা ১,৫০০ বলি, এটা কিভাবে বলে আমি জানি না, জরিপ করে বলছি। সুতরাং একজন মারলে যদি তাকে মেরে ফেলতে পারে, ও কত মানুষ মারার জন্য দায়ী আপনি বলেন? ওকে হাজার হাজার বার মারলে মনে হয় শোধ হবে না। দুনিয়াতে কেউ কাউকে মেরে ফেললে তাকে মেরে ফেলবে, তার ওই বিচার হয়ে যাবে। কিন্তু একজন মানুষ যদি ১,০০০ মানুষ হত্যা করার কাজ করে, তাকে আপনি ১,০০০ বার মারবেন কি করে? তার তো আর জীবন ১,০০০ টা না, কয়টা? এই জন্য আল্লাহ কিয়ামত মানিয়েছে যে কিয়ামতে আপনাকে ১,০০০ বারের উপরে মারা হবে। মারবে, আবার জীবিত করবে, আবার মারবে, আবার জীবিত করবে। দুনিয়াতে ওই নিয়ম যেহেতু নেই, আমরা চাই অতি তাড়াতাড়ি এই খনি ফ্যাসিস্ট হাসিনাকে যেন জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। আপনারা না চাইলেও সারা দেশের মানুষ চাচ্ছে, আপনারা চান না? আজকের এই সংক্ষিপ্ত বদর সভায় যিনি এখানে উপস্থিত হয়ে কথা বলছিলেন আপনাদের এই আসনের জন্য, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক নমিনি, উনি এমপি পদপ্রার্থী না। বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ পদপ্রার্থী হয়নি। যারা বললেন এরা ভুল বলেছেন। সম্ভাব্য প্রার্থী উনি নিজেও জানতেন না যেন নাম ঘোষণা দেওয়া হবে নমিনি হিসাবে, জানতেন? আমি নিজেও জানি না, আমারও কুষ্টিয়া ৩ আসনে দিয়েছে। আমি নিজেও জানি না যে আমার নাম ঘোষণা হবে, যেদিন দেবে তাও জানি না। সুতরাং বাংলাদেশের সারা ৩০০ যে এমপির নাম ঘোষণা দিয়েছে জামাত ইসলামী থেকে, এরা কেউ পদপ্রার্থী না, এরা নমিনি। এদেরকে নমিনেশন দেওয়া হয়েছে দল থেকে, এরা কেউ জানে না। কিন্তু অন্য দলের একটা দেখান তো, আমার মনে হয় নমিনি হওয়ার জন্য বাংলাদেশে এই যশোরে অন্য দলের লোকরা মারামারি করে দেখবেন মরে যাবে। মানে জেলায় তো অলরেডি মরা আরম্ভ হয়েছে, আমাদের এই খুলনা বিভাগেও মরবে। সুতরাং এরা রাজনীতি করে, এরা যা করে এসব দুনিয়ার জন্য। একমাত্র দল, একমাত্র সংগঠন এই বাংলাদেশ জামাত ইসলামী। এরা শুধু দুনিয়া না, ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুনছিলেন, আমরা দুনিয়াও চাই, অফিল আখিরাতি হাসানা, নাকি অফিল আখিরাতি হাসানা? আপনারা যেমন অফিল আখিরাতি হাসিনা। আমি জেলে থাকাকালীন একটা লোক ওই সাংস্কৃতিক জগতে কাজ করে, দুপুর বেলা নামাজ পড়ে নিচে যাচ্ছি, হঠাৎ দেখছি ওরে আটক করে রেখেছে। দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতি হাসিনা। কি দোয়া করে? ওদের খুব ভালোবাসি তো, হাসানা আমার কাছে হয় না, হাসিনা চলে আসে। যদিও শব্দ দুইটা প্রায় এক। যাই হোক, আমরা চাই দুনিয়ায় হাসানা এবং আখিরাতেও হাসানা। সেই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে ডাকতেছেন, আপনারা পতাকা তলে আসতে পারেন। যত মিথ্যা আমাদের বিরুদ্ধে ছড়ানো হয়েছে, এগুলো সব যে বানোয়ার, ধোঁকাবাজি, প্রতারণা, আমরা সব এখন বুঝে ফেলেছি। আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি। কোন মানুষ যদি একটা ভালো কাজের সুপারিশ করে, ভোট দেওয়া মানে সুপারিশ করা, যে আব্দুল কাদের উনি এই এলাকার ভেতরে যোগ্য এবং সব ভালো মানুষ যে কয়েকজন দাঁড়িয়েছে তার ভেতরে, এই কথা বলেন না কেন? ওনার চাইতে যোগ্য, সৎ এবং সততা, ইখলাসের সাথে কেউ কাজ করতে পারে, আপনি তাকে দেন। আর আমি জানি এই দেশে অন্য কোন দলের লোক জামাতের মতোই এই ঘোষণা দেওয়ার সাহস রাখে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে উনি আব্দুল কাদের, আমির হামজা, এরকম ৩০০ এমপি দাঁড়িয়েছে, উনি দাঁড় করিয়েছেন দল থেকে। যারা পাস করবে, এরা যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না। অন্য দলের লোক ঘোষণা দেখত, অন্য কোন দলের লোক যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে তার 1 টাকা বাড়বে না, অন্য দল থেকে এমপি দাঁড়াবে, ঝামেলা করে আমার লাভ কি? আমার কুষ্টিয়ায় যিনি দাঁড়াচ্ছেন উনি ঘোষণা দিয়েছেন আমি 100 কোটি টাকা খরচ করবো, তারপরও এই সিট আমার চাই। আপনার কি লাভ? আমরা টাকা খরচও করি না, টাকা তোলার কোনো ধান্দাও নেই। আর আপনি 100 কোটি টাকা খরচ করলে 200 কোটি টাকা আপনি কালেকশন করেন, আর টাকা কি ফেরস্তারা দিয়ে যাবে? এই জনগণের টাকা। সুতরাং আমরা টাকা খাবো না, আর আমরা টাকা মারতেও দেব না ইনশাআল্লাহ। এই যে রাস্তা দিয়ে আসলাম, আমি তো লেখাপড়া যতটুকু বুঝেছি বাস্তবতায় জানি, উনি একজন নির্বাচিত ভিপি যশোর MM কলেজে। জিজ্ঞাসা করেন একটা রাস্তার জন্য বাসে ঠল যদি 100 টাকা,
বাংলাদেশে মাত্র খরচ হয় 3 টাকা, আর 97 টাকার আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। আগামীতে কোনো ওলি খেতে পারবে না। আমিরে জামাতের ঘোষণা শোনেননি মহাসমাবেশে, যে যদি এই দল থেকে কেউ এমপি হয়, যে বাঁচে থাকে জনগণের সামনে আগে স্পষ্ট করবে এই কয় টাকা এসেছিল, এই কয় টাকা করবে। অন্য কোনো দলের লোক মারবে না ভাই, আপনি যাই বলেন না কেন। ওরা ওই মুখ জোর, চাপার জোর আছে শুধু, ওইটা দিয়ে খেয়ে যাচ্ছে। এতদিন খেয়েছে হাসিনা, এখন আবার অন্য দলের লোক খাওয়া ধান্দায় আছে। ওদের কোনো আদর্শ নেই, কোনো চরিত্র নেই, আমি গ্যারান্টি দিলাম, কোনো আদর্শ নেই। কারণ আমরা যার আদর্শ মানি, তিনি 63 বছরে একটা মিথ্যা কথা বলেননি। যার আদর্শ মানেন, 63 বছরে 63,000 মিথ্যা কথা। এরকম মানুষের পেছনে থাকা যাবে? আহ্বান জানাচ্ছে, রাসূলুল্লাহর জন্মের মাস, আসেন তার আদর্শ মেনে যারা চলে। নবীজি যেমন 10 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এরপরে বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সেই সময় আল্লাহ আমাদের সামনে কিন্তু এনে দিয়েছেন। যশোর আমার নিজের এলাকা, কুষ্টিয়া যশোর মানে পাশাপাশি। আমি এই বিভাগের সন্তান, খুলনা বিভাগের আহ্বান জানাচ্ছি আপনাদের, ছেলে বলেন, ভাই বলেন, বাবাজি বলেন, যাই বলেন, হাতে পায়ে ধরে বলছি, এবার আপনার এই সুপারিশটা যেন কোনো খারাপ জায়গায় না যায়। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ও কাজ করে যে সওয়াব পায়, আপনি সুপারিশ করে সেই সওয়াব পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সুপারিশ করে, সাপোর্ট দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, ও অন্যায় করে যা পাবে, আপনি ওই সাপোর্টকে তাই পাবেন। আর আল্লাহ সব কিছু সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে উনি পর্যবেক্ষণ করছেন আমাদের দিকে। এই জন্য আল্লাহর চোখে যেহেতু ফাঁকি দেওয়া যাবে না। মেয়েদেরকে বলছি, আল্লাহ রসুলের অবাধ্য হয়ে স্বামী, বাবা, ছেলে কারো কথা মানা যায় নেই। যদি সামনাসামনি মেনেও থাকেন, বলবেন ঠিক আছে, জায়গা মতো যেয়ে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে দাড়ি পাল্লায় মেরে দিতে। দাড়ি পাল্লায় এবার যাবে সংসদে ইনশাআল্লাহ। তোমাদের ভেতরে যেই দল ইসলাম কায়েমে দ্রুত করতে পারে, তোমরা তাদেরকে সাপোর্ট দাও। বাংলাদেশে এখন জামাত ছাড়া কোনো দল এই পজিশনে নেই। কারণ এদের ইউনিয়নের মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেক জায়গা চালানোর মতো যোগ্য এবং সৎ লোক আছে। আমি সাতক্ষীরার এক চেয়ারম্যানকে দেখেছিলাম, উনি ডিগ্রি পাস, চেয়ারম্যান একজন ইউনিয়নের। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নে কাজ করে, আর 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। বাংলাদেশে কোন এলাকায় কোন দলের লোক এরকম সৎ আছে আপনি আমারে বলেন, আমি সেই দলে ভোট দিতে বলবো। সুতরাং আমি যেহেতু পাইনি, আর আমি আগেও যা আপনারা জানেন, আমি অভিখা ওয়াজ করে খেতাম। অভিখা মানে ওয়াজের বিনিময়ে খাদ্য, আমি ওয়াজ করে খেতাম। এই জেলখানায় হাসিনা আমারে দিয়ে আমাদের জামাত ইসলাম বানিয়ে দিয়েছে। আমি তো জামাত এভাবে অ্যাক্টিভ ছিলাম না, শিবিরেও অ্যাক্টিভ ছিলাম না। আমি এমনি সাপোর্ট করতাম, ভালোবাসতাম, কিন্তু মহিলা আমারে কষ্ট দিয়ে আরো এই দলে অ্যাক্টিভ করে যদিও কষ্ট হয়েছে। আমার এই মাথা থেকে পা পর্যন্ত, চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে। 3 বছর ওরা রিমান্ডে নিয়ে, জেলখানায় নিয়ে, এমন কোনো জায়গা নেই। বিশেষ করে পেছনে তো খালি ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায়, এমন পিটানো পিটিয়েছে। তারপরও ইসলামী আন্দোলনের আগে খালি বলতাম, কিন্তু এখন বুঝে করছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে আমি নিজে জেলে ছিলাম, তার কাছ থেকে যে আচরণ, যে জ্ঞান পেয়েছি, ওটা এখন বাস্তবে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইসলাম এই দেশে খুব তাড়াতাড়ি জামাত ইসলামী বাংলাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা হওয়া সম্ভব। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসেন পতাকা তলে। 5টা বছর না, 2 বছর শুধু দেবেন, দেখবেন এই বাংলাদেশ ঠিক মিনি জান্নাত হয়ে গেছে ইনশাআল্লাহ। বাইরের দেশগুলোতে ভ্রমণ করে তো দেখি, এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে। আর আমরা 54 বছর দাঁড়াতে পারি না, শুধু এই দুর্নীতিবাজ আর এই খাদ্যে ভেজাল দেওয়া এই মানুষগুলো। আর এখন তারা আবার নতুন আর একটা বিষয় আরম্ভ করেছে, চাঁদাবাজি। এই এলাকায় আছে কিনা জানি না, এটা একেবারে 180 মাইল বেগে চালাচ্ছে। আমরা কথা দিতে পারি, গ্যারান্টি দিতে পারি, যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে, এদেশে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না ইনশাআল্লাহ।
যেন সবাইকে দলমত নির্বিশেষে আসেন, সবাই নিরাপদে থাকতে পারবেন। হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে, কে বলেছে আপনাকে? এদেশে জামাত ক্ষমতায় আসলে ইসলাম দিয়ে দেশ চলবে, হিন্দুরা তাদের পুরোপুরি অধিকার পাবে। বাস্তব প্রমাণ জিয়ানগর, এই যে সাইদি সাহেবের এলাকা, উনি তো ফাঁসি করেছেন হিন্দুদের ভোটে। আপনি যে দেখেন তারা ভগবান মনে করে সাইদি সাহেবকে। আমি তো নিজে ওই এলাকায় যাই বেশি। এইখানে বাংলাদেশ জামাত ইসলামী আসলে সব ধর্মের লোকরা নিরাপদে থাকবে। এই যে মাজার ভাঙা নিয়ে, মানুষ পোড়ানো নিয়ে যে সমস্ত কাজ কারবার বিভিন্ন কায়দায় চালাচ্ছে ইসলামকে কালার করার জন্য, ইসলাম আসলে এগুলো আর হবে না ইনশাআল্লাহ। যে যেখানে আছেন নিরাপদে থাকতে পারবে। আসেন আমরা জামাতের দাড়ি পাল্লার এই পতাকা দলে একসাথে হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, পথ সভাতে কি আমরা যা করি তোমার পীরের জন্য করি। আমাদের কথা বলা, আমাদের ঘুমানো পর্যন্ত তোমার বীরের জন্য। আজকের এই আয়োজনটা ছোট্ট হলেও তুমি কবুল করে নাও। বিশ্বনবীর রওজায় সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। নারী পুরুষ যারা এসেছে এদেরকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। শ্রদ্ধাভাজন ভাই জনাব আব্দুল কাদেরকে মঞ্জুর করো। আল্লাহ তারা এখানে আমাদের থানা আমিরাজে কবুল করো। সম্মানিত সভাপতি ডাক্তার আব্দুর রউফ, তাকেও মঞ্জুর করো। যে যে আশা নিয়ে আমরা এসেছি দিনের জন্য, আমাদের জায়েজ আশা পূরণ করে দাও। আমরা অনেকে অসুস্থ আছি, যে যেভাবে আছে আমাদের শেফায়ে কামেলা আজেলা দাও। যেহেতু এখানে কোরআনের কথা বলেছি, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়েছে। এলাকায় যত মানুষ কবরে চলে গেছে তাদের কবর এগুলো পৌঁছিয়ে দাও। আজকে এক ভক্তের বিবাহ অনুষ্ঠানে এসেছিলাম, শামীম এবং তার স্ত্রীকে দাম্পত্য জীবনে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার মাহফিল আছে, খোল নাই তো, এশার পরে, এখন চলে